আমার আবুর নাম লতিফ সর্দার। শমশের সর্দার। ধার করে টাকা নিয়ে এসএসসি পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। মাদারীপুরের মিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি সহ ৪৮ জন শিক্ষক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারাও উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাবেন পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলোশিপ পুরস্কার প্রদান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণায় সবসময়ই আন্তরিক এবং কৃষি গবেষণাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এই জন্য যে আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তখন। এরপরে যখন আমরা পরবর্তী বাজেট দিই সেখানে আমি ১০০ কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই। এ সময় বিএনপি সরকার ফেলোশিপ বন্ধ করে দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ফেলোশিপ চালু রাখতে ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রী ফেলোশিপে ৩৩৬ কোটি টাকা খরচ হয়েছে। যখন ২০০১-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। এ সময় তিনি ফেলোশিপ প্রাপ্তদের উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের উন্নয়নে অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। বলেন, দেশ ও দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।